গত জুলাই বিপ্লবে আমি গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে আমি একজন। মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো জেনে থাকবেন যে বসিলার একই বাসার ভেতরে আমরা দুই বোন একই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছিলাম। এই কারণে 2024 সালে জুলাই মাসে দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ যখন আপনার ফ্যাসিবাদের প্রভাবে আক্রান্ত হয়, দেশের যে ক্রান্তি লগ্নে দেশের যুগ সন্ধিক্ষণ তারুণ্য দেখিয়ে দিয়েছে কিভাবে নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। আমাদের গুলি খাওয়ার ঘটনাটা বিল্ডিংয়ে সবাই জানতে পারলো, প্রতিবেশীরা জানতে পারলো এবং সবাই প্রাণপণে অ্যাম্বুলেন্স খোঁজার চেষ্টা করলো, কিন্তু সেই সময় আসলে কোনো অ্যাম্বুলেন্স আমাদেরকে সাহায্য করতে চায়নি। মানুষ রক্ত দিয়েছে, যে রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আছি, সেই রক্তের সাথে যাতে আমরা বেইমানি না করি। আমি মুমতাহিনা নাজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 24 ব্যাচের একজন শিক্ষার্থী। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, কারণ গত জুলাই বিপ্লবে আমি গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে আমি একজন। মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো জেনে থাকবেন যে বসিলার একই বাসার ভেতরে আমরা দুই বোন একই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছিলাম। এই ঘটনাটি ঘটেছে 19শে জুলাই জুম্মার পর। হঠাৎ হেলিকপ্টারের শব্দ শুনে আমরা বারান্দায় গিয়েছিলাম, তখন রাস্তায় জনসমাগম দেখতে পেয়েছি। তাদের শোরগোল দেখে আমার বান্ধবীর সাথে হওয়া কথোপকথনের কথা মনে পড়ে গেল। আমার তখন মনে হয়েছিল যে এমন একটি যৌক্তিক আন্দোলনে আমাদের অংশগ্রহণ করা উচিত। এর মাঝে বাইরের পরিস্থিতি দেখে মা আমাকে বকা দিয়েছে, বলেছে যে বাসায় ঘরের ভেতরে চলে আসো। মায়ের বকা শুনে আমার মনে হলো যে আমাকে যেহেতু মা বললো, আমার বোনদেরকে কে বলবে, সে তেমনটা চিন্তা করে আমি আমার বোনদের বাসায় যাই। সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ এক তীব্র ব্যথা অনুভব করি। সেই আমি পড়ে যাওয়ার পর হঠাৎ আমার বোন চিৎকার করে ওঠে। বোধ ফেরত আসার পর দেখলাম যে আমি আর আমার বোনের রক্তে ঘর একাকার। এরপর আসরের আজান দিল, আমরা আমাদের গুলি খাওয়ার ঘটনাটা বিল্ডিংয়ে সবাই জানতে পারলো, প্রতিবেশীরা জানতে পারলো এবং সবাই প্রাণপণে অ্যাম্বুলেন্স খোঁজার চেষ্টা করলো, কিন্তু সেই সময় আসলে কোনো অ্যাম্বুলেন্স আমাদেরকে সাহায্য করতে চায়নি। এরপর রাত 9:30টার দিকে একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে সাহায্য করতে চেষ্টা করলো, তাও 36,000 টাকার বিনিময়ে। আসলে আজকে আমাদের শোনার পালা। এই প্রজন্মের তরুণদের কাছ থেকে আসলে আমরা শুনব, তাদের কাছ থেকে শিখব। শুধু আমি প্রত্যাশা করব, যে প্রত্যাশা নিয়ে, যে চেতনা নিয়ে মানুষ রক্ত দিয়েছে, যে রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আছি, সেই রক্তের সাথে যাতে আমরা বেইমানি না করি, কোনোভাবেই যাতে দেশে আর ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই প্রতিজ্ঞা আমরা করব। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যা কিছু করার আছে নিজ নিজ অবস্থান থেকে আমরা সেটা করব। প্রিয় উপস্থিতি, আজকের প্রোগ্রামে আমি শুরুতে স্মরণ করতে চাই জুলাই বিপ্লবের সেই শহীদগণকে, যাদের জীবনের বিনিময়ে আজকের বাংলাদেশ, যাদের জীবনের বিনিময়ে আজকের এই পরিবেশ, আজকের এই পরিস্থিতি। আমি স্মরণ করতে চাই আমার সেই আহত ভাইদেরকে, আমার সেই আহত বোনদেরকে, যারা হাসপাতালের বেড়ে এখনো কাতরাচ্ছে, যাদের জীবনের বিনিময়ে, যাদের অঙ্গহানির বিনিময়ে আজকে বাংলাদেশ। দেশে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো সুষ্ঠু সংস্কৃতি বিরাজমান ছিল না, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন অপরাজনীতি, অপসংস্কৃতি, গভর্নমেন্ট বডিগুলো যখন নাকি ফ্যাসিবাদের দোষটা কুক্ষিগত করে রেখেছিল, তখন এই তারুণ্য দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। দেশের এক যুগ ধরে যখন নেতৃত্ব কিংবা আস্থাহীনতা তৈরি হয়েছিল, মানুষজন যখন অন্যায়, অনিয়ম, অবিচারকে মুখ বুজে সহ্য করেছিল দিনের পর দিন, মানুষ যখন একটা হাহাকার করেছিল, তখন এই তারুণ্য গুলির মুখে বুক খুলে দাঁড়িয়েছিল। আমাদের তারুণ্যকে বলা হয় আমরা নাকি দেশবিমুখ, আমরা নাকি আত্মকেন্দ্রিক, আমরা নাকি ফেসবুক, টুইটার, মিডিয়াতে আমরা আত্মমগ্ন হয়ে থাকি সবসময়। কিন্তু এই তারুণ্য 2024 সালে জুলাই মাসে দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ যখন আপনার ফ্যাসিবাদের প্রভাবে আক্রান্ত হয়, দেশের যে ক্রান্তি লগ্নে দেশের যুগ সন্ধিক্ষণ তারুণ্য দেখিয়ে দিয়েছে কিভাবে নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। আমরা গুলির মুখে দাঁড়িয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু পিছপা হয়ে নাই। আমরা দেখিয়ে দিয়েছি যে এই তারুণ্য সব সময় দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। আমাদের কাজ অনেক ছোট, কিন্তু দায়িত্ব অনেক বড়। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশকে বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে উন্নীত করতে হবে। এই তারুণ্য জয় হবে, এই বিজয় জয় হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার গুলি থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।